আসসালামু আলাইকুম। আমরা এতদিনে মোটামুটি 350+ স্মার্ট ওয়াচ কভার করে ফেলেছি। আপনাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি একটা স্মার্ট ওয়াচ দরকার যেটা জিপিএস সাপোর্ট করে এবং গুগল ম্যাপে নেভিগেশন প্রপার সাপোর্টটা দেবে। বিকজ অনেকে বাইকার আছেন, অনেকে অন দ্য গোতে ফোন ইউজ না করে শুধুমাত্র স্মার্ট ওয়াচ দিয়ে নেভিগেট করতে চান। আজকে আমার হাতে যে স্মার্ট ওয়াচটা, এটা এক্স্যাক্টলি সেই ক্যাটাগরির একটা প্রিমিয়াম সেগমেন্টের ঘড়ি। আপনারা জানেন বেশ কিছু ক্লোন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আমরা ফিচার করেছিলাম, বাট সেগুলো দেখা যায় যে ডিজাইনে ইন্সপায়ার্ড কারো না কারো থেকে, হার্ডওয়্যার ওই লেভেলের ক্যাপাবল না, আবার দেখা যায় যে সামনে পেছনে মিলে 3-4টা ক্যামেরা দেওয়া আছে। বাট জিবলেস থর আলট্রা এটা একটা প্রপার অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। এর ভেতরে 4G সিম ক্যাপাবিলিটি আছে এবং অ্যান্ড্রয়েডের যে গুডনেস সবকিছুই আছে, বাট ফ্ল নিয়েও কিন্তু এসেছে। চলেন জিবলেস থর আলট্রার ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমরা এই ঘড়িটা মোটামুটি 1 মাসের কাছাকাছি ইউজ করছি, সো বেশ কয়েকটা ব্যাটারি সাইকেলের পরে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হচ্ছে। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ গ্যাজেট এন্ড মিউজিককে আমাদের কাছে এই ঘড়িটা পাঠানোর জন্য। তাদের কাছ থেকে এটা আপনি 8,490 টাকায় পারচেস করতে পারেন। দিস ইজ আ প্রিমিয়াম স্মার্ট ওয়াচ। আর গ্যাজেট এন্ড মিউজিক থেকে আপনারা আরো অনেক গ্যাজেটস, মোবাইল রিলেটেড অ্যাক্সেসরি সুলভ মূল্যে পারচেস করতে পারেন। তাদের ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট এবং মোতলে প্লাজা শোরুমের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। প্রথমে এই ঘড়িটার আনবক্সিং করে ফেলবো। একটা প্রিমিয়াম ঘড়ি, আমি এক্সপেক্ট করেছিলাম ঘড়িটার সাথে একটা এক্সট্রা স্ট্র্যাপ থাকবে, আনফরচুনেটলি এটা নাই। তবে এটা চার্জিং ডকটা বেশ ক্যাপাবল, মোটামুটি স্ট্রং একটা ম্যাগনেট দিয়ে আটকায় থাকে, আর কিছু কাগজপত্র আছে। ঘড়িটা অনেস্টলি স্পিকিং অন্যান্য ঘড়ির থেকে মোটা এবং এর ফিজিক্যালিটি আপনার হাতে পড়লে আপনি বুঝতে পারবেন। ঘড়িটার বিল্ড কোয়ালিটিতে জিবলেস কোনো কার্পণ্য করা নাই। এটা ইউনিবডি মেটাল বিল্ড, সো একটা সিঙ্গেল ব্লক মেটাল থেকে এটার হাউজিংটাকে ক্রিয়েট করা হয়েছে। নিচের শেলটা গ্লাস সিরামিক দিয়ে তৈরি, ডান পাশের ক্রাউন এবং বাটন অ্যালুমিনিয়াম অ্যালয় এবং উপরের দিকে হালকা একটু কার্ভড গ্লাসের প্রোটেকশন আছে। এটাও কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লেটার চারদিকে আপনি বেজেলে কিছু মার্ক দেখতে পাবেন। ডিসপ্লে পোর্শনটাকে আরেকটু বড় করার সুযোগ ছিল, বিকজ এরকম প্রিমিয়াম ঘড়িতে যদি বেজেললেস ডিসপ্লে পাইতাম আমার এক্সপিরিয়েন্সটা একদম সোনায় সোহাগা হতো। ডান পাশের ফিজিক্যাল ক্রাউনটা খুবই প্রিমিয়াম, প্রত্যেকটা ক্লিকে এর ট্যাকটালিটি আপনি ফিল করতে পারবেন। বাটনগুলো প্রেস করলে যে ফিডব্যাক, সবকিছুই এক কথায় আমার কাছে অস্থির লেগেছে। ঘড়িটার ঠিক অন্য পাশে 4G সিম লাগানোর ব্যবস্থা আছে, এখানে মাইক্রো সিম সাপোর্ট আছে। আপনার পকেটে স্মার্টফোন আছে, তার সাথে কিন্তু সেকেন্ডারি স্মার্ট ওয়াচ বলেন বা ফোন বলেন, এটাকে আপনি ইজিলি ইউজ করতে পারেন। এই ঘড়িটার বিল্ডে একটা দিকেই আপনি একটু প্যারা খাইতে পারেন, এখানে কোনো প্রপার IP রেটিং নাম্বার নেই। তবে এটার বিল্ড কোয়ালিটি এবং কনস্ট্রাকশন দেখে মনে হচ্ছে ইজিলি এটা আপনি বৃষ্টির পানি বা সোয়েট টোয়েট থেকে বাঁচায় রাখতে পারবেন, বাট কোনো অফিসিয়াল রেটিং এখানে নাই। তবে এটার 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটা অবশ্যই প্রিমিয়াম। এটার একটা সিঙ্গেল সোয়াইপ করলেই বুঝে যাবেন এটার রিফ্রেশ রেট অনেক হাই। তারপরে এর অ্যানিমেশন, নেভিগেশনের যত টুলস আছে সবকিছু একদম প্রপার ইমপ্লিমেন্টেশন হয়েছে। ক্রাউন ঘুরান, হোম পেজে থাকা অবস্থায় এর ওয়াচ ফেসগুলো পরিবর্তন হবে। এটাতে যেহেতু বড়সড় স্টোরেজ আছে, প্রচুর ওয়াচ ফেস এখানে স্টোর করা যায়। আমার হাতের ঘড়িটাতে কারেন্টলি 20টার উপরে ওয়াচ ফেস স্টোর করা আছে, প্লাস ওয়াচ ফেস গ্যালারি থেকে আপনি আরো অনেক ওয়াচ ফেস পাওয়া যাবেন। সেকেন্ডলি, এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1000 নিটস, সো এটা ঘরের বাইরেও এনাফ ব্রাইটনেস প্রোভাইড করতে পারে। আপনার দেখা যাবে যে সেভারাল ক্ষেত্রেই 70%-এর বেশি ব্রাইটনেস দেওয়ার দরকারই পড়বে না। স্ক্রিন টু বডি রেশিও 72%। অ্যামোলেড ডিসপ্লে হলেও এখানে একটা প্রপার অলওয়েজ অন ডিসপ্লে ম্যানেজমেন্ট থাকাটা দরকার ছিল। তবে যেহেতু এটা প্রপার একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, অলওয়েজ অন ডিসপ্লে থাকলে অনেক ব্যাটারি কনজাম করতো, যেটা এর ছোট ব্যাটারিতে কুলাইতো না। তাছাড়া এর অ্যানিমেশন, টাচ রেসপন্স এবং অন্যান্য অপারেশন আমার কাছে একদম ইজি বলে মনে হয়েছে। তবে এখানকার ওয়াচ ফেসগুলো চমৎকার, আর আপনি ওয়াচ ফেস মার্কেট থেকে অনেক ওয়াচ ফেস ডাউনলোড করতে পারবেন। একটা ব্যাপার বলে রাখা ভালো, এটা যেহেতু প্রপার একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা কিন্তু আপনার ফোনের সাথে কোনো অ্যাপ দিয়ে কানেক্টেড হবে না। এটার ভেতরেই প্লে স্টোর আছে, এটার ভেতরে অ্যাপ নামানোর সব রকম সুব্যবস্থা আছে। আপনি যেহেতু এখানে সিম ইউজ করতে পারবেন, এটার ভেতরে কল আসবে, এখান থেকে মেসেজ দিতে পারবেন এবং আপনার সোশ্যাল কমিউনিকেশনের যা ব্যাপার স্যাপার সবই এটাতে আপনি ঘটাইতে পারবেন। এখানে গুগল ম্যাপ ইউজ করে জিপিএস এর মাধ্যমে আপনি যে কোনো নেভিগেট করতে পারবেন। ডিসপ্লেটা একটু ছোট, যার ফলে নেভিগেশনটা একটু ডিফিকাল্ট হইতে পারে, বাট আপনি ওভার দ্য টাইম ইউজ করতে করতে এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। এছাড়া এখানে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 4.2, ওয়াইফাই এবং অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 8.1 ইউজ করা হয়েছে। সো অ্যান্ড্রয়েডে যত ফিচার সবকিছুই পাবেন। এটা অ্যান্ড্রয়েডের আরো লেটেস্ট ভার্সন হলে ভালো হতো। এটার ইন্টারনাল র্যাম 2GB, এটা অবভিয়াসলি আমার কাছে একটু কম বলে মনে হয়েছে, বাট ঘড়িতে আপনি তো আসলে বড় বড় গেম খেলবেন না, তাই না? ছোটখাটো গেম আপনি ইজিলি চালায় নিতে পারবেন। ম্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোর মতো জিনিসপত্র ইজিলি এটাতে চলে। ব্যাকগ্রাউন্ডে হয়তো 2টা অ্যাপ রাখতে পারবেন, 3 নাম্বার অ্যাপে গেলে সেটা আবার রিলোড নিয়ে নেয়। আর রিসেন্ট মেনুটা আপনার মাঝে মাঝে ক্লিন করে রাখতে হবে, এতে করে ঘড়িটা আপনি অনেক ফ্লুয়েন্টলি অনেকক্ষণ ধরে ইউজ করতে পারবেন। ঘড়িটার ইন্টারনাল রোম 16GB, যার মধ্যে 7 থেকে 8GBর কাছাকাছি ওএসটাই অকুপাইড করেছে। বাকি জায়গাতে আপনি ছবি স্টোর করে রাখতে পারেন, 2-4টা ভিডিও রাখতে পারবেন যদি আপনার মনে হয়। পাশাপাশি এখানে অন্যান্য অ্যাপ নামানো
নামানোর ব্যবস্থা তো থাকছেই। আমরা এখানে মোটামুটি ভালো টাইমে জিপিএস অন করে ম্যাপটা ইউজ করে দেখেছি, যেহেতু আমার কাছে এটা 1 মাস ধরে আছে। আমি ঈদের ছুটিতে এই ঘড়িটা বাসায় নিয়ে গেছিলাম, সেক্ষেত্রে এটা দিয়ে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকিং করার সুযোগ হয়েছে অ্যান্ড হোয়াট নট। আমার এটা দিয়ে একদম ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর কথা যেহেতু আসলো, এখানে হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর, স্টেপ কাউন্টিং সবকিছু ইনকর্পোরেট করা হয়েছে। জিবলেজের সেন্সরগুলো মোটামুটি অ্যাকিউরেট হয়, যদিও এটা মেডিকেল গ্রেডের ডাটা প্রোভাইড করে না, বাট আপনি এখান থেকে অ্যাকিউরেট হার্ট রেট এবং SpO2 ক্যালকুলেশন পাবেন। পাশাপাশি আমি স্টেপ কাউন্টিংও দেখেছি, এটা 98% অ্যাকিউরেসি প্রোভাইড করেছে। আপনি খেয়াল করবেন অ্যান্ড্রয়েডের সব অ্যাপের ইউজার ইন্টারফেস চারকোনা, বাট এই ঘড়িটা গোল। তো দেখা যাবে চারকোনা অ্যাপগুলোর কর্নারের দিকের অপশনগুলো এই গোল ডিসপ্লের কারণে ঢেকে গেছে। জিবলেস এই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছে। আপনি এই নোটিফিকেশন মেনু থেকে এই ডিসপ্লেটাকে চারকোনা করে ফেলতে পারবেন, ইয়া ডিসপ্লে রিয়েল এস্টেট একটু ছোট হয়ে যাবে, বাট আপনি কর্নারের সব অ্যাপ্লিকেশনের অপশন পেয়ে যাবেন। অনেকের কাছে মনে হতে পারে ডিসপ্লেটা এত ছোট হয়ে গেল, বাট এটা তো ভাই হাত ঘড়ি, দেয়াল ঘড়ি তো আর না। সো আমরা আমাদের কলিং ডেমনস্ট্রেশন থেকে আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আমরা কলে কেমন সাপোর্ট পাচ্ছি। আমরা কারেন্টলি জিবলেস থর আলট্রার মাইক্রোফোনটা টেস্ট করছি। এটা মাইক্রোফোন কেমন সাপোর্ট দিবে সে ব্যাপারটা আপনারা এই অডিও ক্লিপ থেকে এন্ড ভিডিও থেকে প্রপার একটা আইডিয়া পাবেন। এই যে দেখেন আমরা কলটাই রেকর্ড করছি এবং আমার ভয়েস এই স্মার্ট ওয়াচটা কেমন ফিট করছে সে ব্যাপারটা আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পাবেন। যদি একটু ঠান্ডা লেগেছে, গলা বসা, সর্দি, বাট স্টিল আমার মনে হয় এখান থেকে আপনারা একটা স্ট্যান্ডার্ড কলিং সাপোর্ট পাবেন। এই ঘড়িটা বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় রিজন এখানে 930 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যাপ্রিশিয়েট করি, বিকজ অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যাটারি একদম হগের মতো খায়। সো আলটিমেটলি এটা প্রসেস যতক্ষণ অন থাকবে এটার ব্যাটারি ততক্ষণ ড্রেন হইতে থাকবে। তবে জিবলেস এখানে একটা খুবই ওয়েল ইমপ্লিমেন্টেড ব্যাটারি প্ল্যান দিয়েছে। বাট আপনি কল করলেন, কল রিসিভ করলেন, বাইরে আউটডোরে অ্যাক্টিভিটি কিছুদিন করলেন, সবকিছু মিলায় এখান থেকে আপনি অন এভারেজ 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমার মনে হয় একটা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অনেক বেশি পাওয়া। আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে একটা মিউজিক অপশন দেখতে পাচ্ছেন। এটা যেহেতু ইন্টারনাল স্টোরেজ আছে, আপনি পিসির সাথে কানেক্ট করে এখানে গান লোড করতে পারবেন। এটার সাথে এক্সটার্নাল কোনো ব্লুটুথ, TWS বা হেডফোন কিংবা ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট করে আপনি অন দ্য গোতে কিন্তু এই ডিভাইসটা দিয়ে গানও শুনতে পারবেন। তবে আমি যদি এই ঘড়িটাকে একটু হালকা টিউন করতে পারতাম বা আমার নিজের মতো করে একটু সাজা নিতে পারতাম, তাহলে আমি মনে হয় এখানে 4 GB র্যাম দিতাম, তাহলে আর একটু স্মুদার এক্সপিরিয়েন্স পাওয়া যেত বা ব্যাকগ্রাউন্ডে আরো বেশি অ্যাপ রাখা যেত। সেকেন্ডলি, এটা ডিসপ্লে রিয়েল এস্টেটটা আর একটু বড় করতাম, মানে সাইজ ঠিক রেখেই বেজেলটাকে আরেকটু ন্যারো করতাম, এতে করে ইউজার এক্সপিরিয়েন্স আর একটু বেটার হতো। আর লাস্ট বাট নট লিস্ট, আমি হয়তো আমার ফোনের সাথে এটাকে একটা কানেক্টিভিটি ব্যবস্থা করতাম, একটা অ্যাপের মাধ্যমে, লাইক রেগুলার স্মার্ট ওয়াচ যেরকম হয়, এর সাথে কানেক্টেড হয়ে আমার স্মার্টফোনের কিছু কিছু নোটিফিকেশন এখানে আসতো। আমি অন দা গোতে হয়তো নোটিফিকেশনগুলো চেক করতে পারতাম। এটা একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস হিসাবে, এটাতে কোনো গিমিকি ফাংশন জিবলেস ইমপ্লিমেন্ট করে নাই। এখানে কোনো ক্যামেরা দেয় নাই, এখানে আপনি হাই রেজুলেশন হেভি ডিউটি গেম খেলতে পারবেন, এরকমও কোনো ব্যাপার স্যাপার দেয় নাই। কিন্তু একটা অ্যান্ড্রয়েড ডিভাইস যেটা আপনাকে অন দা গোতে স্মার্ট ওয়াচের সব রকম ফিচারের সাথে অ্যান্ড্রয়েড ফোনের ফিচারগুলো অফার করছে, এর থেকে বেটার অপশন 10,000 টাকার নিচে আমার মনে হয় মার্কেটে নাই। আপনি 6-7 হাজার টাকায় যে ক্লোন স্মার্ট ওয়াচগুলো কিংবা ক্লোন দেখতে স্মার্ট ওয়াচগুলো দেখেন, অ্যান্ড্রয়েড ফিচার, 4 GB 3 GB র্যাম, আমরা তো ইউজ করেছি, 2-1টা রিভিউ আছে, তার থেকে এটার ইউজার এক্সপিরিয়েন্স মাচ বেটার। এইটা যে কাজগুলো করতে পারে অনেক ভালোভাবে করতে পারে। এটার ইউজার ইন্টারফেস, এটার ডিসপ্লের কোয়ালিটি, ইউআই এর চেহারা অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচের থেকে মাইলস অ্যাহেড, অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড ওয়্যারের থেকে মাইলস অ্যাহেড। সো আশা করবো জিবলেস আমাদের যে অবজারভেশনগুলো সেটাকে আমলে নিয়ে তাদের পরবর্তী এডিশনে এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করবে। 2 GB র্যাম 16 GB রোমের জায়গায় তারা যদি 4 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ দিতে পারে এবং দামটাকে $100 কাছাকাছি রাখতে পারে, তাহলে একটা উইন উইন সিচুয়েশন হবে কনজিউমার এবং ম্যানুফ্যাকচারার বোথ পার্টির ক্ষেত্রে। আশা করি আমাদের ভিডিওটা একটা আপনাকে প্রপার আইডিয়া দিতে পারবে এই স্মার্ট ওয়াচ সম্পর্কে। এছাড়া যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।